আমরা সবাই বসে যাই, বসে যাই, জি বসে যাই, সবাই বসে যাই। আসছে 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 আসছে, হ্যাঁ এই আসছে। আমরা ফাঁকা জায়গা পূরণ করে নিই, ফাঁকা জায়গাগুলা পূরণ করি, যেখান থেকে মানুষ উঠেছে সেই জায়গাগুলো আমরা পূরণ করি। মহারাজপুর এই এলাকায় আল্লাহ গজব দিতে চায় না, এরপরেও দুই শ্রেণীর অপরাধী আল্লাহর গজব টেনে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم. فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء أكلة الربا يا رسول الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মহারাজপুর দারুল উলুম গুলজারিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করার কথা হযরত মাওলানা মুফতি আনোয়ারুল করিম যশোরী দামাত বরকাতুহুম। আলোচনা করবেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুমুল আলিয়া। আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, করবেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 279 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? মক্কার দুটি গোত্র, একটি গোত্রের নাম
সাকিফ আর একটি গোত্রের নাম মাকজুমি গোত্র। এই দুই গোত্রের মধ্যে সুদী কারবারের লেনদেন হয়েছে। দুই গোত্র তখনও মুসলমান হয়নি, অমুসলিম অবস্থায় তাদের মাঝে সুদী লেনদেন হয়েছে। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফীহ, যখন ইসলামের দাওয়াত আসলো উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিফ গোত্র মাকজুমি গোত্রের যে সুদে লেনদেন করছে, সাকিফ গোত্র মাকজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চায়। আমরা তোমাদেরকে যে ঋণ দিয়েছিলাম সেই ঋণ তোমরা পরিশোধ করো সুদ সহ। সুদের কারবারের লেনদেন করছে তারা মুসলমান হওয়ার আগে। এখন একদল আরেক দলের কাছে সুদ চাইতেছে মুসলমান হওয়ার পরে। সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে সুদ চাইছে বকেয়া সুদ, পাওনা সহ, বকেয়া সুদ সহ ওই পাওনা পরিশোধ করার জন্য। মাকজুমি গোত্র পরামর্শ করার সময় নিল, নিজেরা আপোষের মধ্যে পরামর্শ করল। পরামর্শ করে সাকিব গোত্রকে জানায় দিল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম। মাকজুমি গোত্র সাকিব গোত্রকে পরামর্শ করে জানাইল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলামে সুদ দিব না। সাকিব গোত্র মুসলমান, মাকজুমি গোত্র মুসলমান, একদল মুসলমান আর একদল মুসলমানের কাছে সুদ চাইতেছে। একদল বলতেছে বকেয়া পাওনা দাও সুদ সহ, আর একদল বলতেছে দিব না। ঘটনাটা তৎকালীন মক্কার যিনি নায়েবু মক্কা, তার নাম আত্তাব ইবনে আসিদ, তিনি একটা চিঠি লিখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলেন, ওগো আল্লাহর রাসূল, দুই দল, এক দল আরেক দলের কাছে সুদ চায়, দুই গোত্রে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চিঠি পড়ে শোনানো হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম, সুদের কারবার ছেড়ে দেওয়া, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়েছেন। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এই ঘটনা মক্কার দুই দলকে জানানো হলো। সাকিব গোত্র যারা বকেয়া পাওনা চেয়েছে সুদ সহ, তারা এটা জানার পর তারা বললেন, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করছি, আমরা আর কখনো সুদের কারবার করব না, আমরা সুদ থেকে ফিরে আসলাম। এই হলো এই আয়াত নাজিলের প্রেক্ষাপট। সুদ যেটা আমরা বাংলায় বুঝি, কোরআন হাদিসে এটার আরবি হলো রিবা। অভিধানে রিবার অর্থ হলো আয-জিয়াদা, অতিরিক্ত। আর রিবা ফিল লুগাতি আয-জিয়াদা ওয়াল মুরাদু ফিল কুরআনি ওয়াস সুন্নাহ কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ। আবিধানিক অর্থে রিবা অর্থ অতিরিক্ত। কোরআন হাদিসে রিবা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া অর্জন করা হয়। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর,
এই কিতাবের 6318 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক এমন ঋণ যে ঋণের মোকাবেলায় উপকার লাভ করা যায় এটাই রিবা, এটাকেই সুদ বলা হয়। যে ঋণের বিপরীতে উপকার কামাই করা যায় এটাকেই সুদ বলা হয়, এটাকেই রিবা বলা হয়। হাদিসের কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদুকা। সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমার কাছে যে টাকা পাও না, অমুক তারিখে তোমাকে পরিশোধ করার কথা, তুমি একটু সময় বাড়ায় দাও, আমিও তোমারে কিছু বাড়ায় দিই, এটাকেই সুদ বলা হয়। সহিহ মুসলিমের হাদিস 1587 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'iয যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুর والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء فمن زاد أو ازداد فقد أربى। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এক জাতীয় জিনিস লেনদেন করতে নিষেধ করতে শুনেছি। সমান সমান যদি হয় লেনদেন জায়েজ আছে, যদি কম বেশি হয় সুদ হয়ে যাবে। স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন সমান সমান হলে জায়েজ, রূপার বিনিময়ে রূপা লেনদেন সমান সমান হলে জায়েজ, যদি কম বেশি হয় সুদ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, 2175 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بيعوا الذهب بالذهب بيعوا الذهب بالفضة والفضة بالذهب كيف شئتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা স্বর্ণের মোকাবেলায় রূপা, রূপার মোকাবেলায় স্বর্ণ যেভাবে ইচ্ছা তোমরা ক্রয় বিক্রয় করো। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে ইচ্ছা তোমরা ক্রয় বিক্রয় করো, লেনদেন করো, কারণ এটা আলাদা, এটা কম বেশি জায়েজ। বিদায় হজের ভাষণ, সহিহ মুসলিমের বর্ণনা, 2840 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ألا كل شيء من أمر الجاهلية تحت قدمي وربا الجاهلية تحت قدمي موضوع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমার দুই পায়ের নিচে। ওয়ারিবাল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা আমার দুই পায়ের নিচে, এটাও পরিত্যাজ্য, এটাও নাজায়েজ, এটাও নিষিদ্ধ। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, জাহিলি যুগের যত কুপ্রথা আছে সব নিষিদ্ধ, জাহিলি যুগের সুদ প্রথা এটাও নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটায়া দেয়, সদকাকে আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে আল্লাহ বাড়ায়া দেয়। এটা আমাদের অনেকের বুঝে আসে না। আমাদের চোখে সুদ এটা বাড়ে, সদকা কমে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সদকা বাড়ে, সুদ আল্লাহর কাছে বাড়ে না। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, যে সুদ তোমরা মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, মানুষকে যে যাকাত তোমরা দাও আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলেন যাকাত দাতাদেরকে জানায়া দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, যারা যাকাত দেয় তোমাদের চোখে তাদের সম্পদ কমে যায়, আল্লাহ বলেন তাদেরকে জানায়া দাও যাকাত দাতারা দুনিয়াতেও সম্পদ বাড়ায় দেয়, আখিরাতেও বহু গুণে সওয়াব বৃদ্ধি করে নেয়। এই আয়াতে আল্লাহ বুঝাইলেন সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে বাড়ে না। যাকাত আমাদের চোখে কমে, আল্লাহ বলেন না, যাকাতের মাধ্যমে মানুষ তার সম্পদ বাড়ায়, যাকাতের মাধ্যমে আখিরাতেও প্রচুর সওয়াবের মালিক হয়ে যায়। আমাদের সমাজে কিছু সুদ আছে, এটারে বলে চক্রবৃদ্ধি সুদ। এটার বিভিন্ন সূরত আছে। আপনার কাছে একজন 100 টাকা ঋণ নিবে, 10 টাকা সুদ দিবে, ও আবার এই 100 টাকা আরেক জায়গায় সুদে লাগাবে 20 টাকায়। এটা একটা নিয়ম, এটা কুমিল্লায় বলে গন্ডি সুদ। আর একটা নিয়ম আছে সুদের, ব্যাংকে আগামী সপ্তাহে আপনি ঋণ পরিশোধ করার কথা, সুদ সহ 1 তারিখ ওভার হয়ে গেলে সুদ বাড়বে, 2 তারিখ হয়ে গেলে সুদ আরো বাড়বে, 3 তারিখ হয়ে গেলে সুদ বাড়বে, মানে টাকা দিতে না পারলে সুদ বাড়তে থাকবে। চক্রাকারে বহুগুণের সুদ বৃদ্ধি করা এটাও নাজায়েজ, হারাম, নিষেধ। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ আমাদেরকে, আমাদের এই সমাজকে সুদ থেকে হেফাজত করেন। এ হলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনাটা আমরা এখন শুনবো মনোযোগ সহকারে। সুদের 16টা ভয়াবহতা এখন আমরা জানবো, বাস সুদের 16টা ভয়াবহতা জানবো, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুদের ভয়াবহতা কয়টা? 16টা জানবো আমরা। 1 নাম্বার ভয়াবহতা, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খাবে তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেয়। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তার জন্য যুদ্ধের ঘোষণা করা হয়েছে, যারা সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খাবে। সূরা আলী ইমরানের 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদের কারবার থেকে ফিরে না আসবা, আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আয়াতের ব্যাখ্যায় আসছে, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারব, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোরের দল, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরের অস্ত্রের নাম সুদ খাওয়া। বলেন, সুদখোরের অস্ত্রের নাম কি? সুদ খাওয়া। এটা কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ইউকালু লিআকিলির রিবা খুয সিলাহাকা লিল হারব, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। তাহলে বলেন, সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেওয়া। নাউজুবিল্লাহ বলিস। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। 2 নাম্বার, যারা সুদ খায় এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়,
কিয়ামতের ময়দানে কবর থেকে তারা এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায় দিচ্ছে। যারা সুদের অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে তারা যখন উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 3 পারার 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলেন, এটা এই কারণে দুনিয়ার মধ্যে তারা বলতো সুদ ব্যবসার মতো। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া বলছিলাম সুদের 2 নাম্বার ভয়াবহতা। যারা সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে পাগল। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 3 পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে যেন তারা পাগল। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহ বলেন, এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। বলি নাউযুবিল্লাহ। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে এটা হলো 2 নাম্বার। কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে সুদখোর। 3 নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তার গলা চেপে কেউ তাকে হত্যা করতেছে, এমন মনে হবে। শ্বাসরোধ করা অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, হা হা করতে করতে উঠবে। সুদখোরের হালাত খারাপ হয়ে যাবে। কোন ব্যক্তির গলা চেপে ধরলে তার যে অবস্থা হওয়ার কথা, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। যেহেতু মোটামুটি ঠান্ডা পড়তেছে, আমরা এখন যদি একটু এগিয়ে এগিয়ে বসি, তাহলে এই আশেপাশের মানুষগুলা বসার জন্য সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু এগিয়ে বসি, একটু এগিয়ে বসি, সবাই একটু চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম 3 নাম্বার, যারা সুদ খায় তাদের দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে, শ্বাস রোধ করে তাদেরকে হত্যার চেষ্টা চালাইতেছে। এই অবস্থায় সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে তার গলা কেউ চেপে ধরছে, তাকে পাগল মনে হবে। বলি নাউযুবিল্লাহ। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, 4টি অপরাধে বান্দা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। কয় অপরাধে? এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। 4 অপরাধের 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধে বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ ছিনায় নেয়। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ বলেন, 4টি অপরাধের কারণে ইহুদিদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। 1 নাম্বার, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত।
ইহুদিরা জুলুম করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। 2 নাম্বার, ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। 3 নাম্বার, আখদিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, তাদেরকে সুদ গ্রহণ করা থেকে নিষেধ করা সত্ত্বেও তারা সুদের অর্থ গ্রহণ করেছে। এই সুদ গ্রহণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। 4 নাম্বার, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। 4 অপরাধে হালাল রিজিক আল্লাহ ছিনায় নেয়। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই 4টি অপরাধ আমাদের মধ্যে যেন না আসে। জুলুম করা বড় খারাপ জিনিস, জুলুম এটা যেন কখনোই না, সেটা অন্ধকার। অন্ধকার এটা কি বলেন তো? অন্ধকার। আমাদের সমাজে বর্তমানে কিছু মানুষ আছে, এরা আবার জালেমকে জালেম বলতে চায় না, জালেমকে জালেম মানতে নারাজ, বলতে নারাজ। মনে রাখবেন, জালেমের সহযোগিতা করলে আগুন তাকে স্পর্শ করবে। এটা আসলে ঠিক কোরআনে আছে, সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আল্লাহ বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জালেমদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জি, এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। তাহলে জুলুম করা এটা নিষেধ। 2 নাম্বার আল্লাহ রাস্তায় বাধা দেওয়া নিষেধ। 3 নাম্বার সুদ খাওয়া এটা নিষেধ। 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধের কারণে বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ হারাম করে দেয়। বলি নাউজুবিল্লাহ। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, আপনাদের এই এলাকা মহারাজপুর, এই এলাকায় আল্লাহ গজব দিতে চায় না। এরপরেও 2 শ্রেণীর অপরাধী আল্লাহর গজব টেনে নিয়ে আসে। 1 নাম্বার সুদখোর, 2 নাম্বার ব্যভিচারকারী। তারা আল্লাহর গজব টাইনা এলাকার জন্য হালাল করে নেয়। বলি নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله, নবীজি বলেন কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার সুদের কারবার, 2 নাম্বার ব্যভিচার, এই সুদখোরের দল আর ব্যভিচারীর দলেরা আল্লাহর আযাব ওই এলাকার জন্য বৈধ করে নেয়, ত্বরান্বিত করে নেয়। বলি নাউজুবিল্লাহ।